জলাবদ্ধতার আরো খবর নিয়ে আমাদের সাথে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সঞ্জয় বিশ্বাস। সঞ্জয়, গোপালগঞ্জে এই সমস্যা কতটা তীব্র? নগরবাসীকে বৃষ্টি হলে কতটা দুর্ভোগ পোহাতে হয়? জলাবদ্ধতা কেমন অবস্থা সেখানে, সর্বশেষ জানাবেন সার্বিক অবস্থা। বর্ষা, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জে আধা ঘন্টার বেশি বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয় বিভিন্ন সড়কে এবং নিচু এলাকাগুলোতে। এটা গোপালগঞ্জের নৈমিত্তিক একটা চিত্র। আর এবারে টানা কয়েকদিনের বর্ষণে এই অবস্থার আরো ব্যাপক অবনতি হয়েছে। আমরা দেখেছি যে গোপালগঞ্জের বিভিন্ন আবাসিক এলাকা, বিশেষ করে আমরা বলবো বটতলা, মিয়াপাড়া, আর যে নিচু এলাকাগুলো রয়েছে, জনতা বাইলেন, এরপরে নীলার মাঠ সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে কিন্তু অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই বৃষ্টির পানি কিন্তু শুধু সড়ক নয়, মানুষের দোকানপাট এবং বাড়িঘরের মধ্যেও কিন্তু প্রবেশ করেছে। এতে কিন্তু মানুষের মধ্যে ব্যাপক দুর্ভোগ তৈরি হয়েছে। আর এটি তৈরি হয়েছে মূলত পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু না থাকার কারণে এটা হয়েছে। আমি আপনাকে দেখাতে চাই গোপালগঞ্জের একটি সড়কের অবস্থা, যেটি হচ্ছে গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ একটি আবাসিক এলাকা বটতলার চিত্র। এখানের এই সড়কে আসলে যে পানি নিষ্কাশনের যে লাইন, সেটি সঠিকভাবে না থাকার কারণে কিন্তু এখানে এই পানি সরছে না। এরকম অনেকগুলো সড়ক রয়েছে যেখানে পানি কিন্তু সরেনি, এবং গোপালগঞ্জের যে বিভিন্ন এলাকায় যে মানুষের যে চলাচল, সেটা কিন্তু ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা দেখেছি স্কুলগামী যে শিক্ষার্থী রয়েছে, এরপরে অফিসগামী লোকজন, তারা কিন্তু ব্যাপকভাবে এতে বিঘ্নিত হচ্ছে, এবং যাদের ঘরে পানি প্রবেশ করেছে সেই সমস্ত মানুষজন কিন্তু চরম দুর্ভোগের ভিতরে রয়েছে। আমরা পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছে যে বর্ষার আগে থেকেই তারা পানি নিষ্কাশনের যে ড্রেনগুলো রয়েছে সেগুলো তারা পরিষ্কার করেছে, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় এই জলাবদ্ধতা রয়েছে। আর এই জলাবদ্ধতা থেকে নিরসনের জন্য পৌরবাসী কিন্তু ইতোমধ্যেই কর্তৃপক্ষের নজর কাড়ার চেষ্টা করেছে, কর্তৃপক্ষকে জানিয়েছে যে যাতে তাদের এই জলাবদ্ধতা থেকে তারা মুক্তি পেতে পারে। আর এটির জন্য পৌর কর্তৃপক্ষ দ্রুত এবং তাড়াতাড়ি কার্যকরী পদক্ষেপ নেবে, এটি তাদের প্রত্যাশা। বর্ষা, এই পর্যন্ত ছিল আমার কাছে গোপালগঞ্জের জলাবদ্ধতার খবর। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জ থেকে জলাবদ্ধতা পরিস্থিতির সর্বশেষ তথ্য শুনছি।